আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি স্মার্ট এলইডি টিভির অ্যান্ড্রয়েড ভার্সন 4.4.4 এর যারা ইউটিউব চালাতে পারছেন না তাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি। এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। অনেকেই এই স্মার্ট টিভিতে ইউটিউব চালাতে পারছেন না, কারণ আগেকার আপডেটটা অলরেডি ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে, যে কারণে আর নতুন করে চলছে না। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমরা টিভিটা অন করে নিলাম। এবার আমরা রিমোট থেকে আমরা ক্লিক করে এই টিভির মোড চেঞ্জ করে নিলাম। এখন দেখুন এখানে প্রথমেই দেখবেন যে এখানে অ্যাপ ম্যানেজমেন্ট সহ বেশ কিছু ইন্টারফেস আছে। তো এখানে অ্যাপ লিস্ট আমরা ক্লিক করলাম। অ্যাপ লিস্টে ক্লিক করার পরে দেখুন এই যে এসটিএমবিটা আমার আগে আপলোড করা ছিল, আগে ডাউনলোড করা ছিল, এবং এখানে আমার এসটিএমবিটা ডাউনলোড করা ছিল বা ইনস্টল করা ছিল। তো দেখুন এই এসটিএমবিটাতে কাজ হয় না। আমি একটু ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এসটিএমবিটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এটা ইউটিউবের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা কাজ করে না, সেটা একটু দেখাচ্ছি। এবং এটা আমি দেখাবো, এখানেই আমি চালু করে আপনাদেরকে দেখাবো। অনেকেই মানে রিকভারি মোড চালু করে তারপরে নতুন করে আবার ইনস্টল করে দেখানোর জন্য পরামর্শ দিয়েছে। আসলে বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখলে দেখবেন যে আপনার টিভিটা রিকভারিতে ক্লিক না করেই, আপনি রিকভার না করেই আপনি কিন্তু আপনার এসটিএমবিটা আপডেট করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন এই যে আমি এখানে এসটিএমবিটাতে ক্লিক করেছি। এটা অলরেডি ইউটিউবের ভিতরে প্রবেশ করেছে, বাট এখানকার ভিডিওগুলো প্লে হবে না। সেক্ষেত্রে দেখবেন যে ভিডিও সোর্স ইজ নট রেসপন্ডিং অর ইনকারেক্ট টাইম, এই ধরনের অপশন আসবে এবং আপনাদেরও এরকম আসবে, এবং এই কারণে হয়তো ভিডিও প্লে করতে পারছেন না। সো এটার সলিউশনটা আমি দেখাবো, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। দেখুন আমি এই যে মোটু পাতলু বা যে কোনো একটি ভিডিওতে আমি ক্লিক করব। তো আমি একটা ভিডিওতে ক্লিক করছি। দেখুন এটা আজকে অলরেডি অলমোস্ট হচ্ছে 30শে আগস্ট, শুক্রবার। তো এখন এই যে ভিডিওটা আমি একটা ক্লিক করছি, আমি এই ভিডিওটিতে ক্লিক করব। এটাতে আমি ক্লিক করে দিলাম। দেখুন এখন এটা রান হবে, একটু সময় নেবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। তো আপনারা খেয়াল করুন যে এরকম অপশন আছে কিনা। তো যে কথা বলছিলাম যে মূলত রিকভারি অপশন ক্লিক করতে গেলে অনেকেরই ডিসপ্লে উল্টা হয়ে যেতে পারে বা অন্য ঝামেলায় পড়তে পারেন। এই ধরনের ঝামেলাতে না যাওয়ার চাইতে আমার মনে হয় যে এভাবে আপনারা করলে আপনি সেফলি আপনার ইউটিউবকে আবার আগের মতন রান করতে পারবেন। একটু সময় নিচ্ছে বন্ধুরা, একটু ধৈর্য ধরতে হবে। আমার এই টিভিটি একটি চায়না এলইডি স্মার্ট টিভি, এটা কোনো ব্র্যান্ডের না, নন ব্র্যান্ড। তো আমাদের অনেকেরই এইরকম নন ব্র্যান্ড টিভি আছে। আমরা কিন্তু এখানে খুব সুন্দর মতন ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখে থাকি। এই যে দেখুন, ভিডিও সোর্স ইজন্ট রেসপন্ডিং অন অর ইন কারেক্ট টাইম, এই অপশনটি আসলো। তো আমি দেখতে পাচ্ছি এখানে সবকিছু দেখা যাচ্ছে, শুধু ভিডিওটা প্লে হচ্ছে না। আমি প্লে বাটনে ক্লিক করলাম। দেখুন প্লে বাটনে ক্লিক করার পরও এই ভিডিওটি প্লে হবে না, এই ভিডিওটি প্লে হবে না, একই রকম সমস্যা দেখা যাবে। এখন যদি আমরা নেক্সট বাটনে ক্লিক করব, তো দেখুন এখানে একটা জিনিস খেয়াল করুন, এই ভিডিওটি প্লে হলে কিন্তু এখানে টাইমগুলো চেঞ্জ হতো। এই যে দেখুন আবার ওই একই অপশন আসছে। সো এখন আমরা আবার একটু নেক্সট বাটনে ক্লিক করে দেখি পরের ভিডিওটি রান হয় কিনা। আমি পরের ভিডিওতে ক্লিক করে দিচ্ছি, নেক্সট বাটনে ক্লিক করেছি। যদি রান হতো তাহলে হয়তো পরের ভিডিওটাও রান হবে। তো এখন পরের ভিডিওটিতে যাচ্ছে, কিন্তু এটাতেও আমরা ইন্টারফেসে ওই ভিডিওটির সবগুলো অপশনই পাবো, বাট এটা প্লে হবে না। দেখুন এই যে এই ভিডিওটি রান হওয়ার কথা, এটা সবকিছু চলে আসে। এই যে দেখুন ভিডিওটি এখনো চালু হয়নি। তো বন্ধুরা, এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে আসবো। দেখুন এই যে বের হয়ে আসছি, ডাবল ক্লিক করবেন আপনারা, রিমোট দিয়ে এক্সিট বাটনে প্রেস করলে আপনারা চলে আসতে পারবেন। এখন দেখুন আমরা এখান থেকে এই যে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে আপনারা এখানে দেখুন এই যে আমার যে দুইটি অ্যাপস, যে এসটিএমবিটার আগেকার ভার্সন, সেগুলি কিন্তু ডাউনলোড করা ছিল। তো এখন আমরা
ব্রাউজারে ক্লিক করে নেব। আমাদের ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে আমাদেরকে এখানে সার্চ বারে আমরা টাইপ করব স্মার্ট, SMART, স্মার্ট স্পেস বার টিউব, স্মার্ট টিউব স্পেস বার নেক্সট, স্মার্ট টিউব নেক্সট বেটা, BETA বেটা 17 অর্থাৎ 17.26। আপনারা 17.26 এই ভাষণটা ক্লিক করলে আসলে মূলত আমাদেরকে ওই সাইটে নিয়ে যাবে। তো দেখুন এই যে গুগলের আমাদের এই যে প্রথম যে অপশনটা আসছে, এখানে লেখা আছে স্মার্ট টিউব নেক্সট বেটা। তো এখানে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটার এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে এবং এখানে আমরা দেখতে পাবো, দেখুন স্মার্ট টিউব নেক্সট বেটা অ্যান্ড্রয়েড টিভি। এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখুন এই যে ডাউনলোড এপিকে লেখা আছে। তো এটাতে আমরা ক্লিক করে দেব। তো তার আগে আমরা একটু দেখে নিই আর একটু, এখানে এই অপশনটিতে এই যে ডাউনলোড এপিকে, আমরা এটাতে ক্লিক করে দেব। এখন দেখুন ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এবং নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে প্রথমেই যে অপশনটি পাবেন, দেখুন এখানে যে আপডেট ভার্সনগুলো লেখা আছে, এটা হচ্ছে 30 আগস্ট অর্থাৎ আজকেরই আপডেট। তো প্রতিদিনই কিন্তু এটা আপডেট হয়। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু এটা আপডেট করে নিতে পারবেন। আমি আজকেরটা আপডেট যেটা ছিল সেটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম অপশন পাবেন, দেখবেন এই যে নিচে আবার আসবে ডাউনলোড এপিকে, আর সেখানে কিন্তু দেখুন এই যে আপডেট ভার্সনের তারিখটা লেখা আছে। সো এটা দেখে আপনারা ক্লিক করে দিলেন। তো আমরা ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম ইন্টারফেস আসবে এবং সেখানে লেখা আসবে ইউর ডাউনলোড ইজ স্টার্টিং। সো ইউর ডাউনলোড ইজ স্টার্টিং এর পরে এই যে দেখুন এখানে ক্লিক হিয়ার আছে, এখানে হিয়ারের উপরে আপনার বাটনটা রেখে ক্লিক করবেন। রিমোট দিয়ে ওই বাটনে প্রেস করলে আপনারা এরকম পাবেন। তো দেখুন এখানে আসছে আর ইউ শিওর টু ডাউনলোড দিস ফাইল, এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে একটা বাটন দেখতে পাবেন যে আনসাকসেসফুল, এটা অন্য একটা ফাইল ছিল, এটা কিন্তু এটা না। একটু পরে দেখবেন যে ডাউনলোডটা সাকসেসফুল হয়ে গেছে। দেখুন ডাউনলোড সাকসেসফুল, মানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে আসবো। আমরা এটাকে কেটে দিলাম, ক্লোজ করে দিয়ে বের হয়ে আসলাম। আসার পর আমরা আবারও সেটিংসে যাব। এখন সেটিংসে যাওয়ার পরে আমরা অ্যাপ লিস্টে যাব। অ্যাপ লিস্টে যাওয়ার পরে দেখুন ডাউনলোডে যাব। এই যে দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়েছে। আমি অলরেডি আরেকবার ডাউনলোড করেছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফাইলটা আবার ডাউনলোড করলাম। তো আমি এইটাতে এখন ক্লিক করে দেব। এখন এই ফাইলটি ক্লিক করলে ওপেন হবে। এখন ওপেন হলে দেখুন এই যে নিচে ইনস্টল বাটন আসবে, আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এখন এটি কিন্তু ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়া শেষ হলে এখানে বাম পাশে লেখা আসবে ডান এবং ডান পাশে লেখা আসবে ওপেন। তো আপনারা ওপেনে ক্লিক না করে ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে বের হয়ে আসবে। তো এটা ইনস্টল শেষ হোক। এটা ইনস্টল হলে মূলত আপনার কাজ শেষ। তো একটু সময় নেবে, ইনস্টল হচ্ছে। এখন এটাকে আমরা ইনস্টল করে আমরা পরের দিকে যাব। তো বন্ধুরা আমার এই চ্যানেলটি নতুন, মূলত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন অ্যাপ ইনস্টল হয়ে গেছে। তো এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন আমরা ডান ক্লিক করে বেরিয়ে আসলাম। ডান ক্লিক করে এই যে দেখুন আমরা এখন কি পাচ্ছি, এখানে আমরা এই অ্যাপসে ঢুকে যাব। দেখুন আমাদের STNBটা যেটা, আমাদের কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আগেরটা একরকম ছিল, এখন কিন্তু নতুন একটা আসছে। অলমোস্ট দেখুন এই যে 4:37, আমি কিন্তু খুব বেশি সময় নেই। এখন আমরা যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করব। আমাদের STNBটা কিন্তু আপডেট হয়ে গেছে। সো বন্ধুরা এখন যে কোনো ভিডিওর উপরে ক্লিক করলে আমার ভিডিওটি কিন্তু রান হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। এই যে দেখুন আমরা এই নাটকের ভিডিওতে এটাতে আমরা ক্লিক করলাম। এখন একটু সময় নেবে এটা রান হতে। আপনারা জানেন যে এখানকার ভিডিওগুলো বেশ বাফারিং হয়, মানে চালু হতে একটু সময় লাগে। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয় সেক্ষেত্রে হয়তো আপনার ভিডিও আরও দ্রুত চালু হতে পারে। আর এই সমস্ত চায়না স্মার্ট টিভিগুলোতে র্যামগুলো অনেক কম থাকে, যে কারণে এটা কিন্তু সময় লাগে। এই যে দেখুন সাউন্ড চলে আসছে, দেখছেন এই ভিডিওটা কিন্তু রান হয়ে গেছে এবং এখানে সাউন্ড কিন্তু দেখা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে। অলরেডি ভিডিওটা প্লেও হচ্ছে এবং এটা কিন্তু অলরেডি আমাদের ফরম্যাটটা কিন্তু 1080 পিক্সেল অর্থাৎ এইচডি রেজুলেশনে আছে। সো বন্ধুরা আপনাদের যদি না থাকে তাহলে আপনারা এই যে বাম পাশে এইচডি বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা ফরম্যাটে আপনারা এইচডি রেজুলেশনটা চেঞ্জ করে 1080 তে ক্লিক করে দেবেন। তো এটা আপনারা বুঝতে পারবেন কোথায়, দেখুন ডান পাশের নিচের কর্নারে ডান দিকে এই 1080 লেখা আছে, দেখুন এই যে ডান দিকে। আমরা এখন একটা অন্য ভিডিওতে নেক্সট বাটনে ক্লিক করলাম, দেখি অন্য ভিডিও চালু হয় কিনা। তো
দেখুন এখানে আসছে পুত্রবধূ ফুল ড্রামা। তো এটা এখন রান হবে, দেখি আমরা ক্লিক করে দিয়েছি। তো একটু সময় নিচ্ছে, দেখি রান হয় কিনা। এই যে দেখুন সাউন্ড চলে আসছে, দেখুন এটা কিন্তু রান হয়ে গেছে। তো দেখলেন বন্ধুরা, রিকভারি অপশন ছাড়াই আমরা কত সুন্দরভাবে আমাদের স্ট্যান্ড ভিডিওটা আপডেট করতে পারলাম। সো আপনারা এই ধরনের কোনো ইয়েতে পা না দিয়ে আপনারা কিন্তু রিকভারিতে ক্লিক না করে, বিপদে না পড়ে এইভাবে কিন্তু আপনারা এই স্ট্যান্ড ভিডিওটা আপনারা কি করতে পারেন, আপডেট করতে পারেন এবং আপনার ইউটিউব খুব সুন্দর মতন রান করে আবার দেখতে পারেন আগের মতোই। তো আমরা আরেকটা ভিডিওতে একটু দেখাচ্ছি। আমি আরেকটা ভিডিওতে ক্লিক করবো, দেখুন আমি এই ভিডিওটাতে ক্লিক করবো, এখানে ক্লিক করে দিলাম, দেখি এই ভিডিওটা রান হয় কিনা। একটু সময় নেবে বন্ধুরা, একটু ওয়েট করুন। এই যে দেখুন এটা অলরেডি রান হওয়া শুরু হয়ে গেছে, এখন এটা চালু হয়ে যাবে। দেখুন এই যে একটু পরেই আমরা দেখতে পারবো এটা চালু হয়ে গেছে। তো এই যে দেখুন ভিডিওটি চালু হয়ে গেছে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাউন্ড দেখা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে এবং ভিডিও দেখা যাচ্ছে সুন্দর মতো, ইয়ামিনের ঝালমুড়ি। দেখুন সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমাদের অনেক অনেক বন্ধুরাই কিন্তু এই ধরনের প্রবলেম ফেস করছেন, তো তারা যেন এই ধরনের সমস্যা থেকে দ্রুত সলভ পেয়ে থাকে, সেই কারণে ভিডিওটি শেয়ার করার জন্য